আমাকে আমার অরিন্দমদার কাজ আমার খুব পছন্দ। হ্যাঁ, অরিন্দম দা এমন একজন ডিরেক্টর যার প্রত্যেকটা ছবি বাঙালির পছন্দের। লাস্ট শিবপুরে যখন আমার একটা গান ছিল, রবি ঠাকুরের গান, সেইটা গাওয়ার পরেই আমি বুঝেছিলাম সং সিলেকশন, যে রবি ঠাকুরের এমন অনেক গান আমরা সবসময় নিয়ে কাজ করি যেগুলো ওই 50টা গানের মধ্যেই, 50টা অনেক বেশি বলে ফেললাম, 20 থেকে 25টা গানের মধ্যেই মানুষ শুনতে পছন্দ করেন। কিন্তু অরিন্দমদা এমন একটা গান আমায় বলেছিলেন, আমি তখনই বুঝেছিলাম যে ওনার মানে মিউজিক টেস্টটা ইজ সামথিং ডিফারেন্ট। কামিং ব্যাক টু ইয়োর কোয়েশ্চেন, এই গানটা, এটা একটা ব্যালাড নাম্বার এবং ভীষণ ইনফ্লুয়েন্সড বাই ওয়েস্টার্ন ব্যালাড। এবং এই গানটা যখন আমি পেয়েছি, আমার যে মিউজিক ডিরেক্টরস ট্রায়ো যারা, মানে তিরু রয়েছে, শ্রী রয়েছে এবং সৌম্য রয়েছে, সৃজন এবং সৌম্য, ওরা আমাকে যখন গানটা দিয়েছিল তখন গানটা পেয়ে আমার মনে হলো যে একটা চ্যালেঞ্জ এসছে, এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে হবে। তো অরিন্দম দা না, হি ইউজ টু কিপ কলিং মি যে তুমি গানটা শুনেছো, তুমি গানটা তুলেছো। তো একটা সময় পরে আমি ওনার ফোন নেওয়া বন্ধ করে দিয়েছিলাম এবং আমি আমার গলাকে রেস্ট দিচ্ছিলাম, কারণ আমার মনে আছে এই গানটা আমরা আহ, আমাদের যখন শোয়ের সিজন তখন গিয়েছিলাম। সো আমি ওনার ফোন রিসিভ করতাম না, এবং আমি যখনই ফোন করতেন আমি বলতাম শোনো, আমার গলাকে একটু রেস্ট দিতে হবে, নাহলে আমি এই গানটা গাইতে পারবো না। তা আমি এখন বুঝছি কেন আমি গলাটা রেস্ট দিয়ে আমার কাজে লাভের লাভ হয়েছে, কারণ আহ, অসম্ভব কঠিন একটা গান, ইয়েট ভেরি ইন্টারেস্টিং। সো আই এম ভেরি হ্যাপি অ্যান্ড গ্ল্যাড দ্যাট আই কুড সিং দিস সং, এবং এরকম একটা এক্সপেরিমেন্টাল কাজ আমি করতে পেরেছি। প্লিজ আমার দর্শকদের, আমার শ্রোতাদের, আমার ফ্যান্স যারা রয়েছেন তাদের আমি অনুরোধ করবো, তোমরা এই গানটা শোনো, তোমরা এই গানটা কভার করো এবং আমাকে ট্যাগ করো। এই গানটার এই গানটাকে একটা জায়গায় আমাদেরকে নিয়ে যেতে হবে। এটা আমাদের সবার জন্য ভালো। একটু আগে যেটা একটু আগে বলছিলে যে আমাদেরকে ছোট থেকেই অভ্যেস করানো হয়েছে, আর স্পেশালি গানের সাথে যুক্ত তুমি, তো যে আমরা এই স্কেলেই গাইতে পারি, এতটাই গাইতে পারি, এর উপরে উঠতে পারবো না। তো সেই চ্যালেঞ্জটাকে যে ভেঙে এই যে একটা নতুন একটা জিনিস সৃষ্টি করা, তো সেটা কতটা বেশি প্রাউড ফিল হচ্ছে? না, প্রাউড ফিল হচ্ছে না একেবারে, আমার তো ফুল ফিলিং লাগছে। আমার গলার আওয়াজটা না, আমাদের প্রত্যেকেরই, কারোর হাই মিট বেশি থাকে, কারোর লো মিট বেশি থাকে, আমার গলার লো মিটটা একটু বেশি, মানে একটু ভারী আমার গলা। তো সেই জন্য যখন এই গানটা পেয়েছি, টপ একদম যত ওপরে টেনে নিয়ে যাওয়া যায় গলাটাকে, আমি ইলাস্টিকের মতো টেনে ওপরে নিয়ে গিয়েছিলাম, এবং ইট ওয়াজ নট আ ইজি টাফ মানে জব। তো ইট ওয়াজ আ ভেরি টাফ থিংস টু ডু। তো এটা যে আমি করতে পেরেছি, আমার গুরুদের আশীর্বাদ, আমার বাবা মার আশীর্বাদ, আমার দর্শক শ্রোতা বন্ধুদের ভালোবাসা। কারণ আমার এটা মনে হয়েছিল যে এটা আমাকে করতে হবে, এবং ওই মিথটা আমাকে ভাঙতে হবে যে আমি এই জনারটাই খালি গাইতে পারি। এই জনারটার বাইরে বেরিয়ে কিছু একটা করা, এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল। এবং ফাইনালি গানটা রিলিজ করেছো, তোমরা সবাই শুনো এবং আমাকে জানিও। হ্যাঁ রে, নাইস কোয়েশ্চেন। হ্যাঁ, মনে হতো এই গানটা গাইতে না পারলে আমার মনে হতো হায় রে, আমি কেন পেলাম না গানটা। কিন্তু গানটা গাওয়ার সময় আমার মনে হয়েছিল হায় রে, কেন আমি গানটা পেয়েছি, কারণ গানটা এতটাই কঠিন। কিন্তু এখন গানটা গেয়ে আর নিজেকে অপরাধী লাগছে না, এখন নিজেকে মনে হচ্ছে ওয়ারিয়ার। থ্যাংক ইউ। সময় জানে কিসের মায়া, তারা আমার ছায়া। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।